আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উম্মেস ক্রিয়েশন। সো গাইজ, আজকে এই পাঞ্জাবি ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো এই ডিজাইনটা হচ্ছে একটা কাস্টমাইজ করার ডিজাইন। এটা সবাই আঁকতে পারবে, অনেক সহজ একটা ডিজাইন। তো যারা হ্যান্ড পেইন্টে এক্সপার্ট, তাদের আগে কোনো পেজে আঁকার কোনো দরকার নেই, তারা ডাইরেক্ট পাঞ্জাবিতে করে ফেলতে পারবে। বাট আমি অতটা এক্সপার্ট না, তাই আমি একটা পেজের ভিতর ড্র করে নিয়েছি। তো এটা পাঞ্জাবিতে বসানোর জন্য আমার একটা কার্বন পেপারের প্রয়োজন হবে। তো এই কার্বন পেপারটার মাধ্যমেই আমি পাঞ্জাবিতে এই ডিজাইনটা ড্র করব। তো আমার পাঞ্জাবিতে মোটামুটি ড্র করা হয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছ, এরকমভাবে বসছে। আমার এতটুকুতেই হবে, তো আমি হালকা করে ওইটাতে ড্র করছি। যারা আর একটু গাঢ়ভাবে প্রয়োজন হয়, তারা আর একটু ভালোভাবে ড্র করলেই হয়ে যাবে। তো আমি একটা ফ্রেমে আটকে নিয়েছি, যাতে করে আমার রং করতে সুবিধা হয়। নাহলে কাপড়টা নড়ে গেলে তো রং করলে ভালো হবে না। তো আমি ফ্রেমে আটকে নিয়েছি। তো আজকে যে কালার দিয়ে আমি পাঞ্জাবিটা রং করব, সে কালারগুলো হচ্ছে ব্রাউন কালার, পিঙ্ক কালার আর গ্রিন কালার। আর কিছু ব্রাশের মাধ্যমে হচ্ছে আমি এগুলো করব। যত চিকন ব্রাশ নেওয়া যায় ততই ভালো, আমি সেটা মনে করি। ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটা পাঞ্জাবি ডিজাইন শেয়ার করব। তো আমার ওইরকম কাউকে পাচ্ছিলাম না করে দেওয়ার জন্যে। অবশ্য পাইছিলাম, এটা আসলে আমার একটা কাজিনের। তো আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আমাকে একটা পাঞ্জাবি করে দে, বাট আমি তখন করে দেইনি। তো আজকে যখন সে কিছুদিন ধরে কাজের জন্য একটু দূরে চলে গেছে, মিস করতেছে ভাইয়াকে অনেক, তো তাই একটা পাঞ্জাবি করেই দিলাম। তো গ্যাস, তোমাদের যাদের পাঞ্জাবির ডিজাইন প্রয়োজন, তারা যদি আমার প্লেলিস্টে ঢুকো তাহলে দেখতে পারবে কিছু পাঞ্জাবির ডিজাইন আমি এক সাইডে রেখে দিছি। তো সেখান থেকে কিছু ডিজাইন তোমরা দেখে নিতে পারবে। আর এটা হচ্ছে ডিটেলসে আসলে পাঞ্জাবিটা করা। যাদের শুধু ডিজাইন প্রয়োজন, তারা প্লেলিস্টে ঢুকে ডিজাইন দেখে নেবে। তো গাইজ, আমি এখন সবুজ কালারটি ইউজ করতেছি। তো সবুজ কালারটি ইউজ করা হয়ে গেলে আমি এখন কফি কালার ইউজ করব। আসলে সেটা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী। আসলে আমি যে কাপড়টার উপরে আজকে পেইন্ট করতেছে, পাঞ্জাবির কাপড়টা, এটা হচ্ছে হাফ সিল্কের কাপড়। তো এই জন্য আরও ফ্রেমে আটকে নিছি। অতটা কষ্ট হয় না হাফ সিল্কের উপর করাটা, তো আমি করে নিচ্ছি। আর বিশেষ করে পাঞ্জাবিটা করা হয়ে গেলে তোমরা এটাকে রোদে দিয়ে রাখবে। প্রতিদিন না হলেও 15 থেকে 20 মিনিট এটা রোদে দিয়ে রাখবে। কাজ যত রোদে দেওয়া যায়, কালারটা ততটাই মজবুত হয়ে যায়, পাঞ্জাবিতে ততটাই ভালোভাবে থাকবে। আর যত কম রোদ দিবে, ততটাই রঙটা অতটা ভালো করে হবে না। তো আমার পাঞ্জাবিটা করা হয়ে গেলে আমি কিছুদিন রোদে দিয়ে রাখবো, যাতে করে রঙটা ভালোভাবে ধরতে পারে কাপড়টাকে। আমি গাইজ, স্কাই কালার একটা রঙও ছিল, এইটাও ইউজ করেছি। তো এটা আমার ফার্স্ট টাইম পাঞ্জাবি পেইন্ট। এর আগে আমি আমার ছোট একটা পাঞ্জাবি পেইন্ট করেছি। তো এই ফার্স্ট এটা একটা বড় পাঞ্জাবিতে পেইন্ট করতেছে। জানি না আসলে কেমন হয়েছে, তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো সবাই একটু কমেন্ট করে জানাইও যে কেমন হয়েছে, কারণ তোমরা কমেন্ট করে জানাইলে, যদি এটাতে কোনো ভুল হয় তাহলে সেটাও বলবা যে আপু তোমার কালারটা এভাবে হয় নাই, এভাবে হইতো। আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ওইটাও জানাবা, কারণ এটা তো ফার্স্ট টাইম, তাই না? তোমরা যেভাবে, তোমাদের সুবিধার্থে আমি করতেছি, তোমাদের যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করব। তো গাইজ, দেখতে থাকো অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করে যাও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমি একেবারেই নতুন, একটা লাইকও দিয়ে দিও আর শেয়ার করে সবার কাছে দিয়ে দিও প্লিজ গাইজ। তো তোমরা দেখতে থাকো।